দিলীপ চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, কিন্তু তার মনের জেদ আরও বেড়ে গেল। সে ঠিক করল যে কোনোভাবে হোক সে তন্ত্রবিদ্যা শিখবেই। সে লুকিয়ে লুকিয়ে কিরীটিচরণের তন্ত্র সাধনার দেখতে শুরু করল এবং ধীরে ধীরে মন্ত্র ও সাধনার পদ্ধতিগুলো বোঝার চেষ্টা করতে লাগল। রাতের অন্ধকারে শ্মশানঘাটের নির্জনতায় দিলীপের তন্ত্র সাধনার প্রতি আকর্ষণ আরও বাড়তে লাগল। রাতের অন্ধকার, বৃষ্টি পড়ছে, দূরে আলো জ্বলছে কুড়ে ঘরটায়। গাছের আড়ালে লুকিয়ে আছে দিলীপ, ভীষণ ভয়। দিলীপ শিখতে পারেনি মন্ত্রটা, কিন্তু তার জেদ কমেনি। ভেতর থেকে কিরীটিচরণ মন্ত্র পড়ছেন, শবের উপর বসে। ওং ক্রোং পিশাচায় নম, ওং পশ্চাত্ত নম, ওং পশ্চাত্ত নম। হঠাৎই মৃতদেহটা উঠে দাঁড়ায়, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দিলীপ ভয়ে ফিসফিস করে বলে, ও মা গো, এ তো সত্যি। পিশাচটা কিছুক্ষণ পরে কাজ সেরে আবার শবের উপর শুয়ে পড়ে। দিলীপ সব দেখেছে, কিন্তু সেই ভয়ঙ্কর মন্ত্রটা সে শুনতে পায়নি। হঠাৎ একটা শুকনো কাঠির উপর দিলীপের পা পড়ে শব্দ হয়। কিরীটিচরণ উঠে দাঁড়ান, চারদিক ঝড়ের মতো কাঁপছে। দিলীপকে দেখে কিরীটিচরণ বলেন, তুমি? আমি নিষেধ করেছিলাম, আমার সাধনায় ব্যাঘাত, এ পাপ ক্ষমার নয়। কিছুক্ষণ পর মুখ শান্ত করে বলেন, তবে আজ তুই বেঁচে গেলি, কারণ তুই ডাকার মন্ত্র জানিস, কিন্তু মুক্তির মন্ত্র জানিস না। তাই তোকে আজকে ছেড়ে দিলাম। এখন পালা এখান থেকে, না হলে তো আমি জ্বালিয়ে ছাই করে দেব। দিলীপ সুযোগ পেড়ে দৌড়ে পালিয়ে যায়। দিলীপ হার মানল না। সে যতটুকু শিখেছে সেই দিয়েই সে মহান তান্ত্রিক হয়ে উঠতে পারে, এমনটাই ছিল তার ধারণা। একদিন সে তন্ত্র সাধনা করবে মনে করে ধানসিঁড়ির শ্মশানঘাটে উপস্থিত হল। ধানসিঁড়ির শ্মশানঘাট, মধ্যরাত, বাতাস থমথমে। দিলীপ আগুন জ্বালিয়ে বসে আছে। আজ আমি প্রমাণ করব, আমি পারি, আমি পারব। ধানসিঁড়ির শ্মশানঘাটে বসে সাধনায় মন দিল দিলীপ। সে পিশাচকে ডাকার মন্ত্র পড়তে শুরু করল। ওম পিশাচায় আহ্বানায় নম, ওম পিশাচায় আহ্বানায় নম, ওম পিশাচায় আহ্বানায় নম। মন্ত্র 1000 বার জপ করবার পর এক ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল শ্মশান। এক ভয়ঙ্কর চেহারার পিশাচের আগমন ঘটল। পিশাচ গর্জে উঠে বলল, কে? আমাকে ডেকেছিস? পিশাচের গর্জন শুনে দিলীপ অনেক ভয় পেয়ে গেল। তারপরও মনে সাহস এনে বলল, আমি তোকে আহ্বান করেছি, তুই আমার আদেশে মরদেহ এনে দিবি। পিশাচ অদৃশ্য হয়। একটু পর একটা দেহ নিয়ে আসে। এই যে দেহ এনেছি, এবার আমাকে মুক্তি দে। দিলীপ পিশাচকে মুক্ত করতে গিয়ে দেখে পিশাচ মুক্তির সেই মন্ত্র ভুলে গেছে। দিলীপ মন্ত্রপাঠ করতে গিয়ে হোঁচট খায়। ওম পিশাচায় নম, দেহত্যাগ, উ উ। ওম পিশাচায় নম, ওম পিশাচায় নম, দেহত্যাগ, উ উ। তুই আমায় মুক্তি দিতে পারিস না? আর ঠিক সেই সময় সর্বনাশ ঘটে গেল। পিশাচকে ডাকার পরে তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে, তাহলে পিশাচ সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করে যায় আর তাকে মেরে তার দেহ ধারণ করে নেয়। দিলীপের সাথেও ঠিক তাই হয়েছিল। পিশাচকে সে মুক্ত করতে পারেনি, আর পিশাচ তার শরীরে প্রবেশ করে যায় আর তাকে সেই মুহূর্তে মেরে ফেলে আর তার দেহ ধারণ করে নেয়। পিশাচকে কোনো না কোনো দেহ আশ্রয় করেই বাঁচতে হয়, তাই দিলীপের দেহে সে প্রবেশ করে যায়। তারপর থেকে দিলীপের আত্মাই পিশাচ হয়ে ঘুরে বেড়ায় এই গ্রামে।